ডিসেম্বর তালে তিনি नैजिको सालमारि तांसल दलेश्वर खादमा फुनुक लाइखा प्लेयार रक हायकेबा थांनाय रक रूपक देव राय तै अम्लान चक्रवर्तीनो सेजाबै खादमा फुनुक लाइखा तांसल प्लेयार रक रूपक देव रायनि दलेश्वर तंगमा बिनि नक बुस्कांगो दरनाव आसुगै खादमा फुनुक लाइमानि कक्तमा तै बाबासा फासिंतै रूपक देव रायनो सेजाबै बिनि मांक्लिबो आनो सकचा लाइखा खादमा फुनुक लाइमुंनि बिसिंतै এসেছি। আপনারা সবাই জানেন রূপক দেব রায় নামে একজন ব্যক্তি খেলা জগতে যিনি মোস্ট ক্রিমিনাল হিসেবে পরিচিত। কিছুদিন আগে ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও বেরিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছে, কিন্তু উনি বর্তমানে পলাতক আছে, বহিরাজ্যে আছে, আমরা সবাই জানি। বহিরাজ্যে থেকেও উনি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের বঞ্চিত করে রাখছে। উনি ফেডারেশনের সঙ্গে পয়সার মাধ্যমে, টাকার মাধ্যমে হাত মিলিয়ে উনি ত্রিপুরা রাজ্যের নাম করে বহিরাজ্যের প্লেয়ারদের খেলাচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন অ্যাসোসিয়েশনে উনি দায়িত্ব নিয়ে রেখেছে। একটা করে আমরা অ্যাসোসিয়েশন আমাদের রাজ্য সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং আমাদের রতন শাহ স্যার এবং আমাদের সুকান্ত ঘোষ স্যার এবং আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমানে যে সকল জাতীয় স্তরের মানে আমাদের স্পোর্টসগুলি আছে, সেই স্পোর্টসগুলিকে বিভাজন করে মানে সেপারেট করে নিজস্বভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে উনি প্রতিনিয়ত বাইরে থেকেও উনি প্রতিনিয়ত আমাদের ত্রিপুরা রাজ্যের খেলোয়াড়দের ডিস্টার্ব করে যাচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের যারা প্রকৃত খেলোয়াড় তারা বহিরাজ্যে জাতীয় স্তরে গিয়ে খেলতে পারছে না। ত্রিপুরা রাজ্যের নাম করে উনি টাকার বিনিময়ে বহিরাজ্যের প্লেয়ারদের খেলাচ্ছে, যেমন মণিপুরের প্লেয়ারদের খেলাচ্ছে এবং হরিয়ানার প্লেয়ারদের খেলাচ্ছে। আমাদের কাছে এমন প্রচুর প্রমাণ আছে, প্রুফ আছে। কিছুদিন আগে এই বছর 2025-এ এই মাসের 23 তারিখে একটা টিম পাঠিয়েছে উনি, ছত্তিশগড়ের টিমটা খেলানো হচ্ছে। এই টিমটা উশু 9th ন্যাশনাল ফেডারেশন গেম হচ্ছে, এটাতেও ত্রিপুরা রাজ্যের হয়ে টিম পাঠিয়েছে উনি বর্তমানে উশু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছে ফেডারেশনে এবং সেক্রেটারি আছে অম্লান চক্রবর্তী। ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, অলিম্পিকের থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও উনি এই টিম পাঠাচ্ছে বেআইনিভাবে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল জানে না, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন জানে না এবং ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট জানে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টিঙ্কু রায় মহোদয় উনিও জানেন না, কিন্তু ত্রিপুরা রাজ্যের নাম দিয়ে উনি টিম পাঠাচ্ছে বাইরে প্রতিনিয়ত। আমরা যারা খেলোয়াড়রা আছি আমরা প্রতিনিয়ত বঞ্চিত, আমরা শিকার হচ্ছি এবং আমাদের প্লেয়াররা খেলতে পারছে না ওনার জন্য একমাত্র। আমাদের মানে ত্রিপুরা রাজ্যে এটা হয়ে রয়েছে। আমরা প্রশাসনের কাছে এবং রাজ্যের খেলোয়াড়দের সহযোগিতায় আমরা প্রশাসনের কাছে গ্রেফতার চাই, রূপক দেব রায় গ্রেফতার চাই। আজকে আমরা উশু অ্যাসোসিয়েশন ওয়েস্ট ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্ট আমরা এখানে এসেছি। আমরা আগামী দিনে উনি যদি ওনার লালসা এবং উনার যে মনোকামনা যদি উনি মানে প্রতারণা যদি উনি কন্টিনিউ করতে থাকে, উনি যদি এখান থেকে বেরিয়ে না আসে, আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর প্রতিবাদে আমরা সামিল হব। ত্রিপুরা রাজ্যের যত উশু প্লেয়ার আছে, যত মার্শাল আর্ট প্লেয়ার আছে, শুধু আমি উশু না, যত মার্শাল আর্ট ক্যারাটে, তাইকোন্ডো, বক্সিং, উশু সবগুলি মার্শাল আর্টের যত প্লেয়ার আছে এবং গার্জিয়ান আছে, সবাই মিলে আমরা একত্রিত হবে ওনার জন্য। আমরা যত মার্শাল আর্ট প্লেয়ার আছি সবাই আমরা বঞ্চিত। স্টাইপেন্ড আসতো, যারা আগে খেলোয়াড় আছে সবাই জানে, স্টাইপেন্ড আসতো সাই থেকে। এই স্টাইপেন্ডগুলিও উনি নিয়েছে আমাদের থেকে। আমরা এই স্টাইপেন্ডগুলিও পাইনি, আমাদের স্টুডেন্টরা স্টাইপেন্ডগুলি পাইনি। রাজ্যের প্রত্যেকটা মার্শাল আর্ট প্লেয়ারের সঙ্গে প্রতারণা করেছে। এখানে সবাই মার্শাল আর্ট প্লেয়ার, সবাই খেলাধুলার সঙ্গে যুক্ত, সবাই উশু ওয়েস্ট ডিস্ট্রিক্টের কমিটির মধ্যে দায়িত্বে আছে। আমার সঙ্গে প্রেসিডেন্ট আছে ত্রিপুরা উশু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছে ডক্টর প্রণব পাল, বর্তমানে আমি সেক্রেটারি ত্রিপুরা উশু অ্যাসোসিয়েশনের। কিন্তু আমরা টিম পাঠাতে পারছি না, উশু অ্যাসোসিয়েশন থেকে টিম পাঠাতে পারছি না ওনার জন্য। আর যদি উনি এই প্রতারণা কন্টিনিউ করে থাকে, আমরা ত্রিপুরা রাজ্যের যত মার্শাল আর্ট প্লেয়ার আছে, অন্যান্য গেমের যত খেলোয়াড়রা আছে, আমরা আজকে স্টুডেন্ট আনিনি, আগামী দিনে আমরা স্টুডেন্ট আনবো এবং গার্জিয়ান আনবো এবং ত্রিপুরা রাজ্যের যত প্লেয়ার আছে সকল প্লেয়ারকে নিয়ে ওনার বাড়ি আমরা ঘেরাও করবো।